আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঞ্জরূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের সামনে ভাত ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখে নাও কীভাবে ভাত ভাজা রেসিপিটা আমি বানিয়েছি, রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আর ডিম দিয়ে। আর জলদি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। তো দেখা যাক। তো দেখে নাও আমি এখানে কী নিয়েছি উপকরণ। অর্ধেকটা টমেটো কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে বিনসটা একটু সাইজ করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, আর একটা ডিম নিয়েছি। এখানে এটা একটা কাঁচা ডিম। তো রেখে দিচ্ছি তোমাদেরকে কীভাবে আমি কেটেছি, পাতলা পাতলা করে একটু সরু সরু করে। তো এভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। দেখেন অর্ধেকটা আমি রেখে দিয়েছি। আর একটা ডিম নিয়েছি, আর অল্প কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তো দেখে নাও ডেগের মধ্যে যে রাতে ভাত রান্না করেছিলাম সেটা অনেকটাই বেঁচে গিয়েছিল। সে ভাতগুলি আমি এখানে এটা ভাজা করব। তো তোমরা চাইলে ডিম ছাড়া এমনিতেও কিন্তু ভাজা করে খাওয়া যায়। আমার তো মনে পড়ে গেল বাবার বাড়ি থাকতে মার হাতে এভাবে বেঁচে যাওয়া ভাত এভাবে ডিম দিয়ে নয়, জাস্ট একটা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে ভেজে দিত মা। যাক, তো এখন আমি উনুনে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো। বেশিরভাগ ভাত ভাজাটা আমার সরষের তেল দিয়ে ইউজ করলে ভালো হয়। তো এখানে আমি কুচিয়ে রাখা অর্ধেক পেঁয়াজটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর। তো এখানে কুচিয়ে রাখা লঙ্কাগুলো এখন আমি একে একে দিয়ে দেব। তো এখন অল্প কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব পেঁয়াজটা। তোমরা চাইলে ইউজ করতে পারো শুকনো লঙ্কাও। তো আমি আমার মতো করে বানাচ্ছি, তোমরা মতো করে। এরপর এভাবে ভেজে নিলাম কাঁচা লঙ্কা আর এটা। এরপর যে উপকরণগুলো আমি কেটে নিয়েছি, কাঁচা সবজিগুলো মটর, তারপরে টমেটো আর হলো বিনসই। তো বিনসটা এখন আমি ভেজে নেব। অল্প কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই না? তো এরপর একটুখানি লবণ আর একটুখানি হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে একদম চুলার ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়াম সাইজ, একেবারে কম থাকবে। তো এভাবে চুলার আঁচটা কম রেখে এভাবে অল্প কিছুক্ষণ এভাবে ভাজা করে নেব, কেননা মটরশুঁটিটা ভাজা হতে একটু সময় লাগবে। তো দেখে নাও ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে, দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কিছুক্ষণ নরম হয়ে গেছে, কিন্তু বিনসই আর মটরশুঁটিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি ডিমটা দিয়ে দেব। যে ডিমটা আমি নিয়ে নিয়েছিলাম একটা, তোমরা চাইলে 2টা ডিমও ইউজ করতে পারো। তো ডিমটা আমি একটুখানি এভাবে ভেঙে নিয়েছি, তাহলে তো তোমাদেরকে দেখাতে পারবো না। তো এভাবে ভেঙে নিলাম। তো এখন এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে মিশিয়ে নেব, কেননা যে হলুদ দিয়েছিলাম ওটা অল্প একটু আমি সামান্য দিয়েছিলাম। তো এখন আমি তেলের মধ্যে এই মশলাগুলির মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেব। তো নাড়াচাড়া করে নেব। তো তো এভাবে নাড়াচাড়া করে আমি করে নেব, ভেজে নেব। ডিমটা যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু গন্ধ হবে। ডিমটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখে না এভাবে সাথে বিনস, মটরশুঁটি, টমেটো এগুলোর সাথে আমি এখন ভেজে নেব। তো এখন একটুখানি আমি আবার নুন দিয়ে দিলাম, কেননা আমি এভাবে ভেজে নিলাম। তো এভাবে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ এভাবে ফ্রাই করে নিলাম, নিয়ে তো এই নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তো এখন আমি ভাত দিয়ে দেবো থেকে হাঁড়ি থেকে একটা ডিশের মধ্যে থালার মধ্যে বেড়ে নিয়েছি। তো দেখুন এখন আমি এভাবে যে উপকরণ ছিল দিয়েছি, উপকরণগুলোর সাথে মশলার সাথে এভাবে মেখে আমি ফ্রাই করে নেব। ভাত কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এভাবে কিন্তু রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগে, জোরে একবারে খুবই খেতে অসাধারণ লাগে। তো একটুখানি আমি আবার হলুদ দিয়ে দিয়েছি,
তো হলুদ আর একটুখানি নুন দিয়েছি, নুন দিয়ে তো এভাবে নাড়াচাড়া করে এবং আমি মাখিয়ে নেব। এরপর তো নতুন বন্ধুরা যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, পুরাতন বন্ধু ছোটো বড় সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ বন্ধুরা, একটা দুঃখের বিষয় তোমাদেরকে এটা বলতে চাই, আর আমার মেয়ের জন্য তোমরা অবশ্যই দোয়া করবে। আমার মেয়েটার শরীরটা কিন্তু বেশি একটা ভালো না, তো তাই অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি, মাঝে মধ্যে দিতে পারিনি কিন্তু কয়েকদিন। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো, তোমরা যদি ভালো লেগে থাকে আমার এই বাজার রেসিপিটা ডিম দিয়ে, অবশ্যই শেয়ার করে দিবে আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, আপনার আত্মীয় স্বজনদের সাথে, যাতে করে ওনারাও যেন, অনেকে জানে না হয়তো, অনেকে ইয়ে করে না। যেমন ধরো আমার শ্বশুরবাড়ি অনেকে কিন্তু জানতো না এভাবে বাজার ফ্রাই করে খাওয়াটা, কিন্তু আমি অনেকবার এভাবে বাজার ফ্রাই করে খাইয়েছি ওদেরকে। এখন কিন্তু ওরা কিন্তু ভাত নষ্ট করে না, কিন্তু ভাত কী করতো, ওরা ফ্রিজে রেখে দিত বা হাঁসকে বা মুরগকে দিয়ে দিত। তো এখন থেকে কিন্তু ওরাও কিন্তু ফ্রাই করে খায়, তো তোমরা অবশ্যই ফ্রাই করে খাবে। তো দেখো না, ফাইনালি আমার ভাত ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে খেয়ে নেব, তার জন্য মেয়েকে দেবো সকাল সকাল বা নাস্তা হিসেবে। তোমরা এভাবে খেতে পারো, খুবই অসাধারণ লাগে গরম গরম, বা কোনো কিছু ভাজা বা ডিম সিদ্ধ বা একটু ইয়ে থাকলে না, অনেক সময় লাগেও না। আমি কিন্তু কিছু দিইনি, এমনি ভাত ভাজা এমনিতেই খেয়ে নিয়েছি। যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো, যাতে করে এভাবে নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিডিওটা আমি বেশি একটা বড় করছি না বন্ধুরা, অবশ্যই নেক্সট ভিডিও বা এভাবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন বন্ধুরা। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। আর লাইক করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে।